নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আগে আরও ভালো থাকুন, এটাই আমি চাইবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু আলাদা, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কোলাঘাট পারিটে হয়ে যাওয়া একটা বক্স কম্পিটিশানের রিয়েল এক্সপিরিয়েন্স। মানে কে জিতলো সেটা নয়, আসলে মাঠে কী হয়েছিল, কোন সেটা কেমন বাজাচ্ছিল, পাবলিক কী ফিল করেছে এবং সব কিছু একদম ক্লিয়ার করে বলবো। তো বন্ধুরা, এই কম্পিটিশান ছিল ওয়েস্ট বেঙ্গলের 4টা খাতারনাক নাম করা ডিজে সেটআপ, যেমন বর্মন মিউজিক, টাইটানিক মিউজিক, শঙ্কর মিউজিক এবং সন্তোষী মিউজিক। এই 4টা সেটআপ যখন একসাথে, মানে একদম বক্স কম্পিটিশন যখন শুরু হয়েছিল, এই 4টা সেটআপ যখন একসাথে বাজানো শুরু করলো, তখন সত্যি কথা বলতে পাবলিকের জন্য বোঝা খুবই কঠিন হয়ে গেছিলো যে কে মানে কোন সেটআপে কোন গান বাজাচ্ছে। কারণ চারদিকে প্রতিটা সেটআপের বেস ভাইব্রেশন একদম নেক্সট লেভেলে আসছিলো। মানে লিটারালি সিচুয়েশনটা এমন হয়ে গেছিলো যে বেস ভাইব্রেশন এত বেশি ছিল যে মানে বুক তো কাঁপতে কাঁপতে গ্রাউন্ডও কাঁপা শুরু করে দিয়েছিলো, কিন্তু ভোকালটা ক্লিয়ার আসেনি। কারণ 4টা সেটআপ একসাথে বাজছিল, তাই পাবলিকরা বুঝতে পারছে না যে কোন সেটআপে কী গান বাজছে, এবং বেস ভাইব্রেশন কিন্তু প্রতিটা সেটআপ থেকে নেক্সট লেভেলের একটা আসছিল। তো পাবলিক মানে মানে বুঝতে খুবই মানে একটু মানে সিঙ্গেল পার্সনও বুঝতে পারেন যে পাবলিক কোন সেটআপে কোন গান বাজছিল। কিন্তু যদি এখানে কথা বলি, প্রতিটা সেটআপে কিন্তু ব্যঙ্গ ব্যঙ্গ গানটা কিন্তু বাজানো হয়েছিল, আর বাকি যেসব গান বাজছিল কিন্তু সেসব গানের কোনো রকম ভোকাল আসেনি। কিন্তু বন্ধুরা, এই বক্স কম্পিটিশানে একটা জিনিস লক্ষ্য করা গিয়েছিল, মানে এই যে চণ্ডীপুরের শঙ্কর মিউজিক কিন্তু একটু বেশি বেস ভাইব্রেশন এবং ভোকালে বেশি পুশ করছিল, আর বাকি যে সেটআপগুলো ছিল সেগুলো কিন্তু একদম পিওর ভাইব্রেশনে ফোকাস করছিল। এই জায়গায় শঙ্কর মিউজিক আর বাকি যতগুলো সেটআপ ছিল সবগুলো কিন্তু বেস ভাইব্রেশন মানে বেস নেক্সট লেভেলে দিয়েছিল, একদম লো ফ্রিকোয়েন্সি ডমিনেশন যেটাকে বলো তোমরা, সেরকম বাজাচ্ছিল সমস্ত সেটআপ। কিন্তু এখানে বেশি কিন্তু ভোকাল পুশ করছিল শঙ্কর মিউজিক। তারপর যখন আসল ফেস টু ফেস কম্পিটিশান হলো টাইটানিক মিউজিক ভার্সাস বর্মন মিউজিক, তোমরা জানো যে ওই জায়গাটায় ভিড় কতটা জমেছিল, এবং টাইটানিক মিউজিকের ওনার মিঠুদাকে এবং বর্মন মিউজিকের যে অপারেটর রমেন দা, ও দুজনকে কিন্তু একদম উপরে তুলে কিন্তু নাচানো হয়েছিল, কারণ দুজনের সেটআপ কিন্তু খুবই ভালো বাজছিল। এই দুইটা সেটআপ যখন ফেস টু ফেস বাজছিল তখন একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, দুটো সেটআপই হাই লেভেল পারফরমেন্স দিয়েছিল, বেস ভাইব্রেশন প্রায় একদম সেম, পাঞ্চও সেম, ফিলও সেম। কেন এমনটা হলো সেটাও তোমাদেরকে বলে দিই, কারণ দুইটা সেটআপে ইউজ করেছিল 21 ইঞ্চি বেস এবং 18 ইঞ্চি মিড। তো এবং অ্যাম্পলিফায়ারগুলো কিন্তু দুটো সেটআপের একদম প্রায় সেম ছিল। সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা 2500, এই মেশিনটা কিন্তু আমাদের বিভিন্ন মানে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান টাইমে মানে 90% সেটআপে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করা হয়। তো এখানে এরাও কিন্তু এই সেম অ্যাম্পলিফায়ার ইউজ করেছে, এবং এদের যে প্রেসার, ভাইব্রেশন এবং ফুল পারফরমেন্সের যদি কথা বলি একদম সেম ছিল। তাই বন্ধুরা, হনেস্টলি বললে পারফরমেন্সটা ছিল কিন্তু দুটো সেটআপের একদম 19-20 লেভেলের। এইটা মানে এই কম্পিটিশানটাকে ক্লিয়ার উইনার কোন সেটআপটাকে তুমি বলবে সেটা কিন্তু বলা খুবই কঠিন। তো এটাকে আমি সাইডে রাখলাম। এখন আসি আমি টেস্টিংয়ের কথা। টেস্টিংয়ে কার প্রেসার ভাইব্রেশন ভালো ছিল? টেস্টিংয়ের সময় কিন্তু সন্তোষী মিউজিকের ভাইব্রেশন প্রেসার কিন্তু একটা নেক্সট লেভেলে ছিল, কারণ সন্তোষী মিউজিক এখানে 24 ইঞ্চি বেস এবং 18 ইঞ্চি মিড ইউজ করেছে, এবং সন্তোষী মিউজিক টেস্টিংয়ে কিন্তু নেক্সট লেভেলের একটা ভাইব্রেশন প্রোভাইড করেছে। আর যদি তুমি দেখো সন্তোষী মিউজিকের কিন্তু অ্যাম্পলিফায়ারও সেম ক্যাটাগরিতে আসে, সেম সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা 2500 ইউজ করা হয়েছে, এবং সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা 2500 কেমন কী পারফরমেন্স দিচ্ছে তো তোমরা রিসেন্ট কয়েকটা দিনে বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। কারণ তাই সন্তোষী মিউজিকের কিন্তু বেস আউটপুটটা একদম খতরনাক লেভেলের ছিল, মানে র পাওয়ারের দিক থেকে সন্তোষী মিউজিক একদম আগিয়ে ছিল। এখানে কিন্তু সন্তোষী মিউজিক প্রতিটা সেটআপকে কিন্তু পিছনে রেখেছিল টেস্টিংয়ের সময়। কিন্তু বন্ধুরা, ফাইনাল পারফরমেন্সের যদি কথা বলি, শুধু বেস না, কোয়ালিটি প্লাস কন্ট্রোল প্লাস ওভারঅল সব কিছু, বেস ভাইব্রেশন সব কিছু, এই জায়গায় কিন্তু শঙ্কর মিউজিক তার টেস্টিংয়ে সব থেকে ব্যালেন্স পারফরমেন্স দিয়েছে। কারণ সন্তোষ মিউজিকের বেস ভাইব্রেশন স্ট্রং ছিল, কন্ট্রোলও ভালো, ওভারঅল মানে কোয়ালিটিও এবং ভোকাল খুবই ভালো আসছিল। তাই বলা যায়, তুমি যদি র বেসের কথা বলো, টেস্টিংয়ের সময় র বেসে কিন্তু সন্তোষী মিউজিক সব থেকে আগে এগিয়ে ছিল। ওভারঅল যদি তুমি পারফরমেন্সের কথা বলো, ওভারঅল পারফরমেন্সে কিন্তু শঙ্কর মিউজিক অনেক এগিয়ে ছিল। আর টাইটানিক মিউজিক এবং বর্মন মিউজিক দুজনেই কিন্তু একদম নেক টু নেক পারফরমেন্স দিয়েছিল। তো বন্ধুরা, ওভারঅল পাবলিক কিন্তু বেশ ভালোভাবে এনজয় করেছে বক্স কম্পিটিশানটাকে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তো ঘটনাটা কি সেটাও তোমাদেরকে বলে দিই। কম্পিটিশান চলাকালীন একদম ইউটিউবার দাদা ড্রোন দিয়ে রেকর্ডিং করছিলেন, কিন্তু হঠাৎ করে কেউ সেটাকে ড্রোনে মানে ঢিল মেরে করে সেটাকে নিচে ফেলে দেয় এবং ড্রোনটাকে ভেঙে দেওয়া হয়। বন্ধুরা, এটা সত্যি কিন্তু একটা খারাপ একটা বিষয়। সবাই আনন্দ করতে যায়, কম্পিটিশান এনজয় করতে যায়, কিন্তু কারোর যদি এত একটা দামি জিনিস ইচ্ছে করে ভেঙে দেওয়া হয়, সেটা কি একদম ঠিক হবে? একদম ঠিক না।
একটা ড্রোন কিনতে অনেক কষ্ট করে টাকা জমাতে হয় বন্ধুরা। তাই আমি একটা কথা বলবো, মানে তোমরা সবসময় বক্স কম্পিটিশান দেখতে যাও, এনজয় করো, সব কিছু ঠিক আছে, কিন্তু সবার প্রথম সেফটি, সবসময় সেফটিটাকে প্রথম রাখবে এবং নেক্সটে রাখবে এন্টারটেনমেন্টকে। কারণ তুমি যদি ঠিক থাকো, তুমি অনেক রকম বক্স কম্পিটিশান দেখতে পারবে এবং তোমার জিনিসপত্র সবসময় ভালো থাকবে। আর আমি সমস্ত ইউটিউবার দাদাদেরকে বলবো, আপনারা সবসময় সেফ ডিস্টেন্স থেকে রেকর্ডিং করুন। ক্রাউডের ভেতরে এতটা রিস্ক নিয়ে ড্রোন উড়াবেন না এবং রেকর্ডিংও করবেন না। কারণ আপনার যদি কিছু ক্ষতি হয়ে যায় এবং আপনার জিনিসপত্রেরও যদি কিছু ক্ষতি হয়ে যায়, সেখানে ওই বক্স কম্পিটিশানের মধ্যে কিন্তু কেউ দায়িত্ব নেবে না। শেষে একটাই কথা বলবো, বক্স কম্পিটিশান তো চলতেই থাকবে, কিন্তু মানুষের ব্যবহারটা কিন্তু আসল। তোমরা দেখো কোন জায়গায় কেমন কি ব্যবহার হচ্ছে, তো সেরকমভাবে তোমরা থাকো। একদম ক্রাউডের ভিতরে ঢুকে গিয়ে রেকর্ডিং করাটা একদম ঠিক না তোমাদের জন্য। কারণ তোমরা তো রেকর্ডিং করছো, তোমরা নিজেদের শরীরের উপরে এতটা কন্ট্রোল রাখতে পারছো না, তো ওখানে ঠেলাঠেলির একটা বিষয় থাকে। তো সেখানে সবসময় তোমরা সেফটিটা আগে রাখবে, সবসময় এন্টারটেনমেন্ট হতেই থাকবে। পাবলিককে তো তোমরা অনেক আনন্দ দাও, কিন্তু যেভাবে এই রিসেন্ট যেটা জানতে পারলাম, যেভাবে মানে ড্রোনটাকে মানে একদম ভেঙে দেওয়া হয়েছে, সেটা শুনে খুবই দুঃখ লেগেছে। আমি পার্সোনালি আমারও খুব খারাপ লেগেছে ওই জিনিসটা দেখে। তো সবসময় মনে রাখবে, রেসপেক্ট থাকলে কম্পিটিশান সুন্দর হয়, না হলে প্রচুর সমস্যা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, যতটুকু বলার ছিল আমি বলে দিয়েছি। আর উইনার কে হয়েছে সেটা আমি বলবো না, আপনারা নিজেরাই কমেন্ট বক্সে জানান কার পারফরমেন্স কেমন, কতটা ভালো ছিল। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, এবং পরবর্তী ভিডিওতে আবার কথা হবে নতুন কিছু টপিক নিয়ে।